নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি একটা স্বাস্থ্যকর রেসিপি, কাঁচকলা আলু দিয়ে সিলভার মাছের পাতলা ঝোল। আপনারা দেখতে থাকুন। আমি এবার মাছটা 1 কেজি সাইজের একটা আমাদের পুকুর থেকে একটা মাছ নিয়ে নিয়েছি। এবার এই মাছটা আমি আজকে কেটে রান্না করব। মাছটা কিন্তু আজকে দারুণ। তো মাছটা আমার কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। এবার কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাজার জন্য কড়াইটা গরম করে নেবো। কড়াই তো গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে মাছটা ভেজে নেবো। ভাজা হচ্ছে, এদিকে আমি কাঁচকলা আলুটা কেটে নেবো। কাঁচকলা আলু কাটার জন্য আমি প্রথমে জল নিয়ে নিয়েছি, কারণ কাঁচকলাটা আমি জলে ভেজাবো, নাহলে কালো হয়ে যাবে। আর এই জলের মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচের মতো হলুদ। কাঁচকলা কেটে নেবো। আমি এইভাবে সরু সরু করে কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই কেটে নেবো। কেমন লাগছে? কাকে কাকে কেমন লাগছে? আমাকে খুব সুন্দর লাগছে তোমাকে, একবারে হিরোর মতো লাগছে। চুল কেটে ওরে দেবো। বাবা, চুল কেটে দেবা? কুচুম কুচুম কচম কচম করে চুল। না 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 না। খতাম খতাম করে চুল কেটে দেবে। এটা হয়ে গেছে আমার, নামিয়ে নেবো এবার। বলবো লাগে তো মাছ ভাজা তেলের ভেতরে আমি আর একটু তেল দেবো, দিয়ে কাঁচকলাগুলো ভেজে নেবো। আর কাঁচকলা আলু একসঙ্গে ভেজে নেবো।
ভাজা মশলা তৈরি করে নেবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে, ধনে আর তেজপাতা ভেজে নিয়েছি। এটা আমি একসঙ্গে শুকনোভাবে বেটে নেবো। এবার কটা চারটে পাঁচটা শুকনো লঙ্কা আমি বেটে নেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে জল দেবো। এবার জল দিয়ে দেবো। আমি মাছগুলো দিয়ে দেবো। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দেবো একটু তেল, আর দিয়ে দেবো গোটা জিরে কটা। সব শেষে তরকারিতে একটু কিছু ভাজা মশলা দিয়ে দেবো। আমার কাঁচকলার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ভালো হয়েছে, ভালো হয়েছে একটু একটু না। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার ছেলে তো বলেই দিল। তো আপনার রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটু শেয়ার করে পাশে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।